নাগাল্যান্ডে এলে আপনাদের কিন্তু ডিমাপুরে আসতেই হবে। ডিমাপুর ছাড়া নাগাল্যান্ড ভ্রমণ অসম্পূর্ণ। আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে ডিমাপুরে পৌঁছলাম। আজ আপনাদের বলবো আপনারা একদিনের জন্য ডিমাপুরে এলে কি কি ঘুরে দেখতে পারেন। ডিমাপুর স্টেশনে নেমে আমরা প্রথমেই চলে এলাম আমাদের হোটেলে। হোটেল থেজা ফোর্ট। এই হচ্ছে আমাদের হোটেল, মানে সামনে বড় রাস্তা, শুধু ডিমাপুর স্টেশনের একদম কাছেই রয়েছে এই হোটেল, তাই ট্রেন থেকে নেমে আমরা হেঁটেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ডিমাপুর স্টেশনের কাছে যে ভারত পেট্রোলিয়ামের পাম্প রয়েছে তার ঠিক পাশেই রয়েছে এই হোটেল। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। এসি ডিলাক্স রুমের ভাড়া পড়েছিল 1600 টাকা মতো। আর এই হচ্ছে বাথরুম, এটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আরো একটি রুম। ডিমাপুর স্টেশনের কাছে কিন্তু বেশ ভালো ভালো হোটেল রয়েছে। আপনারা নিজেদের প্রেফারেন্স মতো হোটেল খুঁজে নিতে পারেন গুগল সার্চ করে। ফ্রেশ হয়ে আমরা এবার চলে এলাম আমাদের হোটেলের পাশেই থাকা একটি রেস্তোরাঁয়। এখন আমরা চা খাচ্ছি আর সেই সঙ্গে পরোটা এসেছে, সবার আসেনি। প্রায় ঘন্টা খানেকের অপেক্ষার পর অবশেষে চলে এসেছে পরোটা, আলুর পরোটা। তো কেমন খেতে আমি জানি না, দেখবো খেয়ে টেস্ট করে কেমন লাগে পরোটাটা। নর্থ ইস্টের স্টেটে আগেও খেয়েছি, মেঘালয়ে আলুর পরোটা খেয়েছি, কিন্তু এই পরোটাটা দেখি কিরকম খেতে, বেশ অনেকটা বড় হয়। জলখাবার খেয়ে স্টেশনের কাছ থেকে একটা অটো নিয়ে এবার আমরা চললাম আমাদের আজকের প্রথম গন্তব্যে। এখন আমরা যাচ্ছি কাছারি রাজবাড়ির উদ্দেশ্যে। কাছারি রাজবাড়িতে প্রবেশ মূল্য 10 টাকা। সপ্তাহে রবিবার বাদ দিয়ে বাকি সব দিনই কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। এটাকে আমরা রাজবাড়ি বলছি বটে, কিন্তু এটি আসলে রাজবাড়ির ধ্বংসাবশেষ। যাই হোক, মূল ফটক দিয়ে প্রবেশ করে আমরা দেখতে পেলাম একটি ফলক, যেখানে রয়েছে কাছারি রাজবাড়ির মানচিত্র। বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি অধ্যায় সকলকে স্বাগত। আমি অদিতি, আমি রত্নদীপ। এখন আমরা চলে এসেছি কাছারি রাজবাড়িতে। পেছনে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এই কাছারি রাজবাড়ির সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে মহাভারতের ইতিহাস, আমাদের ধানসিঁড়ি নদী, আরো অনেক কিছু। সব গল্প আপনাদের বলবো। চলুন এবার আস্তে আস্তে দেখাই আপনাদের এখানে ঠিক কি কি রয়েছে। বর্তমানে এই জায়গাটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আওতাধীন। আমাদের পিছনে রয়েছে কাছারি রাজবাড়ি। এই স্থাপত্যগুলো খ্রিস্টীয় 10ম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের। সেই সময়ে অসম এবং নাগাল্যান্ডের রাজত্ব ছিল কাছারি রাজবংশের। তাদের রাজধানী ছিল ডিমাপুর। সেই সময়ই এই স্থাপত্য ও স্তম্ভগুলো তৈরি করা হয়। তবে কি কারণে এই মাশরুমের মতো দেখতে এই স্তম্ভগুলো বানানো হয়েছিল তা অবশ্য ঐতিহাসিকরা সঠিকভাবে জানাতে পারেননি। পরে অহোম রাজারা কাছারিদের হারিয়ে ডিমাপুর দখল করে, ধ্বংস করে দেয় এই রাজবাড়িও। এই জায়গাটা এতটাই নিস্তব্ধ আর শান্ত, হঠাৎ করে এলে মনে হবে সময় যেন এখানে থেমে গিয়েছে। নাগাল্যান্ডের ডিমাপুরটা কিন্তু যেহেতু সমতল অংশ অনেকটা, কিন্তু এখানে হ্যাঁ। বেশ গরম আছে। এখানে ঠান্ডা একেবারেই নেই, মানে আমরা ভেবেছিলাম যে প্রচন্ড ঠান্ডা হবে, সেটা কিন্তু একদমই দেখতে পাচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং যেটা হচ্ছে, আমরা এখানে এসে পুরো টাইম জোনটা ঘেটে ফেলেছি। একদম আমরা সকাল এখানে 4:30 থেকে মানুষ কাজ শুরু করেন ভোরবেলায়, এবং রাত্রি 9টা 9:30 ম্যাক্সিমাম লোকজন এখানে জেগে থাকেন এবং দোকান খোলা থাকে। তারপরে কিন্তু খাবার দাবার পাওয়া যায় না। দুপুর 10টা থেকে শুরু হচ্ছে এখানে জল খাওয়ার, লাঞ্চ খাওয়া। আর ভোর 6টা থেকে জল খাওয়ার।
মানে একদম। ভাবুন, ভোর 6টার সময় দোকান খুলে, বড় রেস্টুরেন্ট খুলে জলখাবার খাওয়া হচ্ছে। মানে আজকে আমরা যখন পৌঁছেছি তখন 9টা পেরিয়ে গেছে। তার ফলে আমরা হোটেলে কিন্তু, যে হোটেলে আমরা চেক ইন করেছি ওখানে আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ ওনাদের ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছিল। আগামীকাল আমরা ব্রেকফাস্ট করব ওখানে, যদিও ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তাও আমাদের ওনারা প্রোভাইড করেননি ব্রেকফাস্ট। যেহেতু দেরি হয়ে গেছিল, আমাদের উল্টে ওদের লাঞ্চ খেতে হতো তখন। একদমই তাই। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পনেরোশো ছাব্বিশ সাল এই জায়গাটায় আক্রমণ করেছিলেন অহোম রাজা সুহুংমুং। তারপরেই ধ্বংসাবশেষে পরিণত হয় এই রাজবাড়ি। আর আজকে আমরা দেখছি সেই ধ্বংসাবশেষ। এর আরেকটি মিথ হচ্ছে মহাভারতের সঙ্গে জড়িয়ে আছে। কথিত আছে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে এইখানে আসেন, সেই সময় রাজকুমারী হিড়িম্বার সঙ্গে পরিচয় হয় ভীমের। পরে রাজকুমারী হিড়িম্বাকে বিবাহ করেন ভীম এবং তাদের সন্তান হয় ঘটোৎকচ। পরবর্তীকালে ঘটোৎকচ এইখানে রাজত্ব করেন এবং এই যে দেখছেন এই মাশরুমের মতো বস্তুগুলো, এইগুলো দিয়ে নাকি ভীম এবং ঘটোৎকচ দাবা খেলতেন। মানে একবার ভাবুন তারা কতটা শক্তিশালী ছিলেন যে এই জিনিসগুলো দিয়ে দাবার গুটির মতো ব্যবহার করতেন। এই কাছারি রাজবাড়ির যে এলাকাটা সেটা কিন্তু বিশাল বড়। তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ধ্বংসাবশেষ রয়েছে। এখন আমরা যে জায়গাটায় রয়েছি, এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রতিটার উপরেই কিন্তু ফুল, পাতা কিংবা বিভিন্ন ধরনের আলপনা খোদাই করা আছে। কাছারি রাজবাড়ি দেখে এবার আমরা চললাম নাগাল্যান্ড চিড়িয়াখানায়। 5 থেকে 12 বছরের বাচ্চাদের প্রবেশ মূল্য এখানে 20 টাকা আর বাকিদের জন্য 40 টাকা। পার্কে ঢুকে সামনেই রয়েছে এই ছবি তোলার জায়গাটা, যেটা দেখে আমরা সামলাতে পারলাম না, তাই নিজেরাও বেশ কিছু ছবি তুলে নিলাম। চিড়িয়াখানায় প্রথমেই দেখলাম ওয়েস্টার্ন হুর্ক গিবন। এই প্রজাতির গিবনের চলার ভঙ্গিটা কিন্তু একেবারে অন্যরকম, সেই সঙ্গে বেশ মজাদারও। এটাও একটা প্রজাতির গিবন। এই গিবন প্রাণীটা কিন্তু আমরা কলকাতা চিড়িয়াখানায় খুব বেশি দেখিনি। এখানে কিন্তু বেশ কয়েকটা প্রজাতির গিবন রয়েছে। এখানে দেখুন রয়েছে নাচুনে হরিণ, যেটাকে আমরা কিন্তু সাংহাই ডিয়ারও বলে থাকি। এখানে রয়েছে আরো এক ধরনের হরিণ।
এটাকে আমরা চিনতে পেরেছি, এর নাম ধনেশ পাখি। এদিকে আবার নিজের ছন্দেই হেলে দুলে হেঁটে বেড়াচ্ছে ভালুক মামা। আর এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মেজাজটাই আলাদা। এভাবে ঘুরে ঘুরে আমরা বাকি পশু আর পাখিগুলো দেখে ফেললাম। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হয়তো মাত্র দুটো জায়গায় দেখলাম, কিন্তু কি করে যে সন্ধে নেমে এলো বুঝতে পারলাম না। আস্তে আস্তে আমরা ফিরে এলাম হোটেলে। হোটেলের অবশ্য নিজস্ব কিচেন রয়েছে, রেস্তোরাঁও রয়েছে। রাতের খাওয়া দাওয়া আজ আমরা সেখানেই সারব। রাতের মেনুতে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর রত্নদীপ নিয়েছে নাগা স্পেশাল ফ্রাইড রাইস, তার সঙ্গে তো চিলি চিকেন রয়েছে। খাবারের স্বাদ ভালো হলেও ঝাল কিন্তু মারাত্মক ছিল। তবে নর্থ ইস্টের প্রায় সর্বত্রই কিন্তু খাবারের ঝাল বেশি হয়ে থাকে। এটা আমরা যত ভিডিও যাবে আস্তে আস্তে পরের পর্বগুলোতেও কিন্তু দেখব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকবে নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসব হর্নবিলের গল্প। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর সেই সঙ্গে যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন অবশ্যই। নতুন দর্শকদের কাছে অনুরোধ, এরকম আরো ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।